হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টার সময় দেখছো কেমন রোদ্দুর করেছে। তো একটু সকাল সকালই উঠে পড়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজটা আগে করি তো সেইটা হলো সমস্ত জানালা দরজাগুলো খুলে দিই। কদিন তো গরম যাচ্ছিল, তো কিছু জানালা টানালা রাত্রে খোলাই থাকতো, মানে গরমের মধ্যে না থাকতে ভালো লাগতো না, তো সেই কারণে খুলে রাখলে বাতাস চলাচল করতো। গতকালকে তো তোমরা দেখলেই যে প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেই কারণে সমস্ত জানালা বন্ধ করে রেখেছিলাম। তো এখন সেই সমস্ত জানালাগুলো খুলে দিচ্ছি। আর এই দেখো সমস্ত গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে কেমন মানে তরতাজা হয়ে উঠেছে, একদম ফুলে ফুলে ভরে উঠেছে। সকালের প্রথম কাজ হচ্ছে বিছানা গুছানো। তো ঘুম থেকে উঠেই না আগে বিছানাটা গুছাই আমি। তো আজকে বেডশিট পাল্টানোর আছে, তো সেই জন্য দেখো একটা বেডশিট পেতে নিচ্ছি। আর আমি এখানে কোনো সেটের বেডশিট পাচ্ছি না, তার কারণ হচ্ছে দেখো বাচ্চা ছোট, এবারে আমাকে রোজ বেডশিট পাল্টাতে হয়, তো সেই কারণে আর মানে যেটা হাতের কাছে পাই সেটাই পাল্টে নিই। আর যখন বাড়িতে লোকজন আসে তখন তো ভালো বেডশিট পাততেই হয়, কিন্তু এখন এমনি চলার মতো একটা বেডশিট পেতে নিলাম। আজকে ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু সে আর হলো না। ঋষভ উঠে পড়েছে, তো ও উঠে পড়াতে আমিও উঠে পড়তে বাধ্য হলাম। মানে গতকাল রাত্রে কি হয়েছিল ওর জানি না, বারে বারে মানে জেগে যাচ্ছিল আর একটু কান্না কান্না করছিল, তো সেই কারণে আমার আর কি ঘুম হয়নি। ওই ভোরের দিকে একটু ঘুম হয়েছে, তো ভাবছিলাম একটু দেরি করে উঠবো, তা সেই ঘুমটাও আর হলো না। ঋষভ উঠে পড়াতে আমাকেও উঠে পড়তে হলো। একদিকে ভাবলাম যে উঠেই যখন পড়েছি তো আমার অনেকটা কাজ আগিয়ে যাবে। মানে দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় জানো তো, মানে সব কাজ হয় না, কে আবার দুপুর হয়ে যায় কাজ শেষ করতে। তো তাড়াতাড়ি উঠলে একটা বেনিফিট কি, ঘর গোছানো থেকে শুরু করে মোছামুছি সমস্ত কাজ আমার হয়ে যায়। তো এবার দেখো বেডশিটটা ভালোভাবে গুজে নিচ্ছি। আর ওই যে হেডবোর্ডের দিকে ওই দিকটা না আর হাত দিয়ে গুজতে পারি না, তো সেই জন্য দেখো একটা চিরুনির সাহায্যে ওইগুলোকে গুজে নিচ্ছি। আর এই যে লম্বা লম্বা দুটো পাশ বালিশের মতন, এটা আমি কি করছি বলো তো, এটা আমি হাতেই তৈরি করেছি। তো ওই দিকটা না একটু ফাঁক বয়, তো সেই কারণে জিনিসগুলো পড়ে যায়। তো মানে ঋষভ এখন কি করে, যে কোনো জিনিস খেলনা যেটাই হাতের কাছে পায় ওখান দিয়ে ফেলে দেয়, তো সেই কারণে ওই জায়গাটা আমি মানে ওই বালিশ দিয়ে ঘিরে দিই। তো দেখো কাঁচটার মধ্যেও খুব ময়লা জমে, কোথা থেকে যে এত ধুলো আসে আমি ভেবেই পাই না। তো এই গরম পড়াতে সব সময় দরজা জানালা খোলা রাখা হয়, তো সেই কারণে দেখো ধুলো পড়ে। আর দেখো আমি চুলে বেনি করে আছি, এটা গতকাল রাত্রে যে বিনানিটা করেছিলাম, তো সেটাই আর কি সকালে আর খোলা হয়নি, একেবারে ভাবলাম স্নান করার সময় খুলে নেব। তো এখন আমি ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এত ধুলো জমে। আর টেবিলটাকেও একটু ভালোভাবে মানে ডাস্ট করে নিচ্ছি, টেবিলেও ময়লা জমে। এখন চলে এসেছি সকালে ঘর বাড়ি ঝাড়ু দিতে, তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না আমার মোছার একদম টাইম নেই। 9:30টার সময় একটা মিটিং আছে, মানে ওই সেন্টারে থেকে ঋষভের খিচুড়ি দেয় না বাচ্চাদের, তো সেখানে আজকে আর কি মিটিং আছে, তো সেই কারণে প্রত্যেকটা মায়েদেরকে উপস্থিত থাকতে বলেছে। তো আমি এখন ওখানেই যাব, তো সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। আর এই সমস্ত কাজগুলো সারা হয়ে গেলে ঋষভকে এখন আমাকে খাওয়াতে হবে। তো ও আবার খাওয়ার পরে পটিটা করে, তো সেইখানে আমার অনেকটা টাইম চলে যায়। তো আমি সেই জন্য কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। আর এই যে কিছু জামা কাপড় ভিজানো ছিল, তো এইগুলো আমি আবার বেলা করে ভিজালে আর কাজে আবার লেট হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম যে এটা ভিজিয়েই রেখে যাই, এসে আর কি ধুয়ে দেব। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি।
আর সকালের এই ভেজানোর কাজ হয়ে গেলে না অনেকটা কাজ আগিয়ে যায়। আর এইদিকে দেখো ঋষভের পাপা একটা 10 টাকার কয়েন রেখে গেছে, যে ঋষভের মানে ওটা একটা ঋষভের নামে ওই ভান্ডারটা করেছি, তো ওখানে ঋষভেরই টাকা জমানো হচ্ছে। আর এদিকে দেখো বাঁধাকপিটা অনেক দিন ধরে ছিল, অনেক দিন না মানে ওই 2-3 দিন ধরে ছিল, মা পাঠিয়েছিল, আজ করব কাল করব করে করাই হয়ে ওঠেনি। তো মানে বাঁধাকপিটা করা হয়ে ওঠেনি এই কারণে, মানে বাঁধাকপি খেতে ভালো লাগে কিন্তু খেলে ভীষণ গ্যাস হয়, তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু নিরামিষ তো বাঁধাকপিটাকে একটু ভাজা করি। আর এদিকে দেখো আদা রসুন নিয়ে এসেছিলো, ওইগুলোকে ভালোভাবে একটা চুবড়ির মধ্যে খেলিয়ে রাখলাম। আর আজকে দুপুরে ডালের সাথে আলু ভাজাও হবে, তো সেই কারণে আলু ভাজাগুলো একদম ঝুরি ঝুরি আলু ভাজা করব। তো আলুটা কেটে নিচ্ছি আমি। আর আমার ভাত রান্না হয়ে গেছে, তো ভাতটা আমি সবজি কাটতে বসার আগেই ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে প্রেসার কুকারে আমি বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি। আর ডাল রান্না হলে না মানে আলু আমাকে ভাজতেই হবে। ঋষভের পাপা আলু ভাজা আর ডাল এই দুটো ওর চাই, আর অন্য কি করলাম না করলাম ও কিছুই দেখবে না, তো ওর জন্য আলু ভাজাটা মাস্ট। আর বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি ওটাকে জল ঝরানোর জন্য এরকম একটা ছেঁকে নিচ্ছি। আর দেখো ডাল সিদ্ধ করে রেখেছি, তো ওটাকে এবার সাতল দেব। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি স্নান করে চলে এসেছি, তো চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর ঋষভকে দেখো ওর বাবা একটা কার্টুন চালিয়ে দিয়েছে টিভিতে, তো ও কার্টুনটা দেখছে। আর আমি সেই সময় কি করছি, একটু রেডি হয়ে নিচ্ছি। এখন দেখো আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, মানে ওয়েদারটা না কেমন একটা হয়েছে, মানে কিছু যদি মুখে না ইউজ করি তো মুখটা কেমন কেমন লাগে, তো সেই কারণে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর এখন দেখো একটু লিপ সিঁদুর পরে নিচ্ছি। এখন চলে এসেছি ঋষভকে খাওয়াতে, আর যেটা আমার কাছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জের কাজ, কারণ সারাক্ষণ ঋষভকে খেলা করতে দাও, তো ও সারাক্ষণ খেলা করতে রাজি আছে, খেতে কিছুতেই চায় না, ওই নানান ভাবে ওর সাথে বকে বকে তারপরে ওকে খাওয়াই। তো চলো এখন আমি ওকে খাইয়ে নিই। আর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো বিকালে উঠে এই সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর ঋষভকে যেহেতু ঘুম পাড়াতে হয়, তো সেই কারণে মানে তখন আর কি তাড়াতাড়ি করে আর মাজা হয়নি, তো এখন থালা বাসনগুলো ভালোভাবে মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। খুব বেশি বাসন হয়নি, কারণ দুজনে খেয়েছি আর কিছু বাটি। আর দেখো এখন আমি সমস্ত বাসনগুলোকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মানে জামা কাপড়গুলো ভাঁজ করে সঠিক জায়গায় গুছিয়ে রাখা। মানে সকালে যে সমস্ত জামা কাপড় কেচেছি দুপুরে ওগুলোকে শুকিয়ে নিয়ে বিকালে কি করেছি তুলে নিয়ে এসেছি, তো তুলে নিয়ে আমি যখনকারের কাজ তখনই করার চেষ্টা করি। 2-1 দিন যখন মানে করতে লেট হয়, মানে মন চায় না যে থাক একটু পরে করব, তো তখনই দেখেছি আমার সমস্ত কাজ জমে যায়, তাই যখনকারের কাজ আমি তখনই করার চেষ্টা করে নিই। তো এখন দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর সেদিনকে না একটু শাড়ি পরেছিলাম, ওই বাড়িতে প্রার্থনা হয়েছিল, তো সেই কারণে শাড়িটা কেচে দিয়েছি, কেচে এখন ভাঁজ করে তুলে রাখবো। এবার আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, তো এবার ঋষভের জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি সঠিক জায়গায়। আর আমি না জামা কাপড়গুলো এইভাবে রাখি, কেন বলো তো? এইভাবে রাখলে আমার নিতেও সুবিধা হয় আর রাখতেও সুবিধা হয়। যখন যেটা মনে হবে চোখের সামনে দেখতে পাই, তো সেটাকে টেনে বের করে নিলাম। আর ভাঁজ করে করে মানে থাকে যদি আমি রাখি না, তো তখন আমার সব বেশি ঘাঁটিয়ে যায়, তো সেই জন্য এইভাবেই রেখে দিচ্ছি।
আর এই নিচের তাকটা দেখো, যে সমস্ত কাপড় আমার সব সময় লাগে ঋষভের জন্য, তো সেই কাপড়গুলো এখানে রেখে দিলাম। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর ডাইপার তো রোজই লাগে, তো ডাইপারটাও দিলাম ওর মধ্যে। আর এবার দেখতে পাচ্ছ আমার যখন যেটা হাতের কাছে প্রয়োজন আমি সেটাকেই এখান থেকে বের করে নিতে পারবো। তো চলো এটাকে এখন এর জায়গায় রেখে দিই। এবার সন্ধ্যাবেলা ঋষভের পাপা এসেছে, তো চা বানিয়ে নিয়ে আসলাম আর একটু মুড়ি নিয়ে নিচ্ছি। আর ও চপ এনেছে, তো চপ দিয়ে আজকে মানে আলুর চপ এনেছে, আলুর চপ দিয়ে আজকে মুড়ি মাখা খাবো আর তার সাথে চা। তো দেখো চা আমি করে নিয়ে এসেছিলাম, তো চাটাকে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যেও। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। চলো বন্ধুরা, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।